হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। এটা আমার একটা ছোট্ট পরিবার। এটা আমরা 3 চাচাতো ভাই। আমরা আজকে গ্রামে গিয়েছি। এটা আমার একটা বড়াম্মা হয়, বড়াম্মা। আমরা একটা পিকনিক করব, চলেন। এই যে হান্ডি একটা নিয়ে নিছি, হান্ডিটা নিয়ে আমরা চুলার উপরে বসাচ্ছি, সুন্দর করে ইট দিয়ে সাজাই নিচ্ছি। আজকে আমাদের বড় বিষয় হচ্ছে আমরা পিকনিকটা করব বড় একটা মাছ দিয়ে আলু ঘাটি, গরুর মাংস আর ভাত। ঠিক আছে, আপনারা সবাই থাকবেন, দেখবেন। আজকে অনেক মজার দিন, মজা লাগতেছে। একটা পিকনিক, গ্রামের বাড়িতে আমরা এসেছি সবাই। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, দেওয়ার পরে যে এখন নাড়াচাড়া করছি পেঁয়াজটা একটু লালটে লালটে হওয়ার অপেক্ষা পর্যন্ত। তারপরে বাকি মশলাগুলো দেবো। দেখছেন কত সুন্দর পেঁয়াজ। আমার বড় আম্মা দেখতেছে যে আমি কেমন রান্না করি। আমার হাতের রান্না খুব টেস্ট আমার কাছে মনে হয়। এই যে আমার বড় আম্মা ওয়েট করতেছে আমার জন্য যে কতক্ষণ লাগবে। তো শহরমুখী যারা থাকেন আমার পরিবারের সবাই আমরা আসছি আজকে এখানে একটা ফ্যামিলি পিকনিক করার জন্য আমাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, আপনারা কিন্তু পরিবারের এরকম মাঝে মাঝে করবেন, ঠিক আছে? ভালো লাগবে, এরকম করা উচিত। তাহলে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে চাকরির ক্ষেত্রে, তাদেরও এরকম একটা পরিবেশ করলে ভালো লাগে। কাছে আসা হয়, দেখা হয়, গল্প হয়। ঠিক আছে, তো আপনারা দেখেন কেমন হয় ঘাটি। শীতের দিন, নতুন আলু, বড় একটা কাতলা মাছ দিয়ে আমরা আলু ঘাটবো। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা একটা মজাদার খাবার এই শীতের সময়। ঠিক আছে, যে আলু ঘাটি, যেটাকে অনেকে মুড়ি ঘন্টও বলে থাকে বিভিন্ন জেলাতে। অনেক জেলাতেই আমি বাইরে থেকেছি, দেখেছি যে ওখানে মুড়ি ঘন্ট ভাবেই চিনে। তো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার একটা, যে এই সময়ে নতুন আলু কৃষকের ফসলে উঠলে ঘরে আলু ঘাটিটা খুব টেস্ট, এবং যে কোনো অনুষ্ঠানে ওই আলু ঘাটি দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর কালার আসছে। এটা কিন্তু শুধু মশলা এখন দিয়েছি, মাছ এখন দেওয়া হয় নাই। মাছটা পাতিলে পাশেই রাখা আছে। এই যে দেখেন মাছটা দিয়ে দিচ্ছি এখন। মাছটা সুন্দর করে আমরা এখানে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটা ভুনা আকার করবো, যেটা মশলা আর মাছ সুন্দর করে মিহি হয়ে যায়। কাঁটাগুলো যেন সিদ্ধ হয়ে নরম হয়ে ডিসমিস হয়ে যায় আর কি। সবাই খাবে কাঁটাযুক্ত মাছ, যেহেতু গলায় যেন না লাগে। এদিকে আমার মা ছিলেন, ভিডিওতে নিয়ে আসতে পারি নাই, ওনারা পর্দাশীল। ওইভাবে মা এখানে পাশে গরুর গোস্ত রান্না করতেছে। আমার এই যে ছোট ছেলে, আমার ওয়াইফ, আমার বড় আম্মা, আমার আরও যারা বাড়ির সঙ্গীরা আছে, প্রতিবেশী না, আমার বাড়ির যেগুলো পরিবার, তারা আমার খাবার দেখতেছে, রান্না করা কেমন হয়, কত সুন্দর হয়। আমার হাতের রান্না নাকি খুব টেস্ট, আমার হাতেই খাবে, আমি রান্না করলে খাবে তারা। আপনারাও দোয়া করবেন যেন সুন্দর হয়। হ্যাঁ, আপনাদেরও দাওয়াত দিয়ে একদিন খাওয়াবো ইনশাল্লাহ। আর এটা আমার একটা প্রথম ভিডিও। সবচেয়ে বড় কথা এটাই যে কীভাবে বিভিন্ন ধরনের ব্লগ সৃষ্টি করে, ব্লগ ভিডিও বানাই। আমি ওইভাবে না, জাস্ট একটা মজা হিসেবে নিলাম। এই যে আলু সিদ্ধ করার পর এটা রেডি করা ছিল, ওটা এখন আমাকে দিয়ে দিল। আমি এখন ওই যে মাছটা যেটা কষিয়ে নিলাম, ভুনা করে নিলাম, ওটার ভিতরে ছেড়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিক্সচার করে নিতে হবে। তবে গাইজ, আসলে খুব মজা লাগতেছে আমাদের যে গ্রামের বাড়িতে শীতের সময়। তো আজকে 14 তারিখ, 14 ডিসেম্বর 2024, এটা মনে থাকবে। এবং আমাদের আগামীর একটা দিন 27 তারিখ, 27শে ডিসেম্বর আমাদের বড় ধরনের একটা আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। এখানেই অনেক আলোকসজ্জা থাকবে, আবার বিভিন্ন কালচারাল প্রোগ্রামও থাকবে। আপনাদের আমি ভিডিওটা দেখাবো, রেডি করবো। তো আজকে একটু জাস্ট হালকা করা হলো। আজকেই আমরা প্ল্যানটা করলাম যে আগামী 27 তারিখে আমরা বড় করে একটা প্রোগ্রাম করব। ঠিক আছে, কিসের প্রোগ্রাম করব, এটা খুবই একটা খুবই মজার বিষয়, যেটা আমি এখন শেয়ার করলাম না। সেদিন আপনাদের দেখাবো ভিডিওতে সরাসরি।
এই যে ঘাটিতে আমরা ঘাটি বলে থাকি, যেহেতু মুড়িঘণ্ট আমাদের এলাকাতে নাই, বলে না, চিনবেও না। শহরমুখী যারা বা বিভিন্ন জেলাতে থাকে তারা মুড়িঘণ্ট বলে চিনে। আমরা এটাকে আলু ঘাটি বলে থাকি, আলু ঘাটি। এই যে এক পাশে মাংস, এক পাশে আমি আলু ঘাটি করতেছি। এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ওয়াও, আল্লাহ জানে আমি রান্না করতেছি আজকে সবাই খেতে পারবে কিনা। রান্না প্রায় কিন্তু আমার শেষ, বেশিক্ষণ সময় নেই নাই। এই যে একটু রাঁধুনি পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু একটা এই মুড়িঘণ্ট বা আলু ঘাটির জন্য প্রধান একটা উপাদান, যেটাতে ফ্লেভার, একটা সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য। আমার এই যে বড় আম্মা সুন্দর মাংস রান্না করে, গরুর মাংস, ওনাকেই দিয়ে দিছি। উনি মাংসটা ওনার হেফাজতে রান্না হচ্ছে আর কি। উনি শহরে থাকেন, উনি একজন খুবই বড় ভালো মানুষ। আমাদের শেষ পর্যন্ত রান্নাটা কমপ্লিট। আমরা এখন খাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমাদের বাসার গ্রামের বাড়ির ছাদের উপরে। যেগুলো আমরা বিছাইলাম এটা ফ্লোরে, এটা হচ্ছে গ্রামের এলাকায় সব বলে, ঠিক আছে, অনেকে পাটি বলে। এগুলো বিছাইলাম। এই যে আমাদের সবাই এখানে বসে গিয়েছে, বাচ্চারা, আমার আঙ্কেল, এই যে আমার একটা ভাবি, তারপরে এই যে একটা বড় ভাইয়া, আমার বড় আব্বা, বড় আম্মু, আপু, বড় আপু, সবাই। খুবই সুন্দর একটা ভালো পরিবেশ। খুবই ভালো লাগলো আজকে আমাদের এই পিকনিক পার্টিটাতে অংশগ্রহণ করে। এরকম হবে ইনশাল্লাহ। এখন থেকেই এটা যখন শুরু করেছি এবার, এখন থেকে প্রতি বছর আমরা ইনশাল্লাহ করব। তাহলে ওকে গাইজ, আগামী 27 তারিখে আমাদের নতুন ভিডিও ইনশাল্লাহ।